Srangshalo Dindayal Upadhyaya Asaimani Shalnarugoi ICA Bereni Shakthar Mumbai Robindra Bhabono Khlaijaka Kaisa Panda Pandawa Naroye Okra Ongoi Manjaka Hasini Montri Okra Dr. Manik Shaha Professor Dr. Manik Shaha Mangira Rosel Isha Prai Khunja Bhare Lamsogi Bari Chaichi Ashalo Pulano Jatika Tharmashange Pandan Chengshavirka Hastani Mantri Okra Professor Dr. Manik Shaha Aubanyaglo Dindayal Upadhyaya ni Mangpulio Kumbogi Bonoborom Yafarka Professor Dr. Manik Shahate Pandaw Manjane Kubunar Wairok Manjaka Information and Culture Department Secretary Pika Chakraborty Dr. Shyam Prasad Mukherjee Foundation Chairman Dr. Orinuban Ganguly Culture Advisory Committee Vice Chairman Subroto Chakraborty Information and Culture Department Director Bimbashar Bhattacharya Akosong বিশেষ করে আমাদের নর্থ ইস্টে আপনারা দেখুন বারবার সব জায়গায় আমি বলি যে এতদিন ধরে নর্থ ইস্টে যে একটা অবস্থা ছিল যে এখানে টেরোরিজমের একবার বারবারান্ত সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় 12টা অ্যাকর্ড উনি করেছেন সেই 12টার মধ্যে 3টে ত্রিপুরার জন্য আজকে এখানে উগ্রপন্থার এখানে নির্মূল হয়েছে গতকালই এখানে অস্ত্র সারেন্ডার ওরা সমর্পণ করেছে যারা এনএলএফটি এবং এটিটিএফ এর ওরা তা আমি বলতে পারি যে শান্তি সম্প্রীতি এবং শান্তি যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে কোনো অবস্থায় ডেভেলপমেন্ট হবে না এবং প্রধানমন্ত্রীজি এবং আমাদের গৃহমন্ত্রীজি সেই দিশায় উনি কাজ করেছেন এবং আজকে এই শান্তি সম্প্রীতি আছে বলেই এই নর্থ ইস্টে এত ডেভেলপমেন্ট হয়েছে হীরা মডেল আমাদের দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীজি আগে কমিউনিকেশনের কিছুই ছিল না ত্রিপুরাতে এখন এখানে ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন ইন্টারনেট দিয়েছেন থার্ড স্ট্রংগেস্ট ইন্টারনেট দিয়েছেন আমাদের এখানে এয়ারওয়েজ এত সুন্দর এয়ারপোর্ট ইট ইজ সাপোজ টু বি দ্য বেস্ট ইন নর্থ ইস্ট ইভেন ফ্রম আদার মানে ইউ ক্যান কম্পেয়ার উইথ আদার স্টেট অলসো এবং এখানে আমাদের যে বিভিন্ন যে বাংলাদেশের সাথে যে সমস্যা আমাদের ছিল সেই সমস্যা থেকে সমাধানের জন্য এখানে কানেক্টিভিটিও তৈরি হয়েছিল কিন্তু এখন যে অবস্থা বাংলাদেশে বলার অপেক্ষা রাখে না যে কি হবে আগামী দিন আমাদের ত্রিপুরার সাথে বাংলাদেশের সম্পর্ক তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে আজকের দিনে আমাদের পণ্ডিত দীনদয়ালজির যে চিন্তাভাবনা সেটা খুবই প্রাসঙ্গিক আমরা পণ্ডিত দীনদয়ালজি বারবার বলছেন যে আমাদের যে ডেমোক্রেসি সেটা কিন্তু আমাদের ন্যাচারাল আমাদের জন্মের পর থেকেই ডেমোক্রেসিটা আমাদের ন্যাচারাল কিন্তু দেখা যায় যে এর মধ্যে অন্যান্য যে ইজম আছে তারা দাবিয়ে সেই ইজম থেকে আমাদের অন্যদিকে সরিয়ে দেয় প্রকৃতপক্ষে ওদের মধ্যে ডেমোক্রেসি নেই না ক্যাপিটালিজমে আছে না আপনার সোশ্যালিজমে আছে তো সেই কারণেই এই ইন্টিগ্রাল হিউম্যানিজমের মধ্যে সেই ডেমোক্রেসির আমরা যে চিন্তাধারা সেটা আমরা দেখতে পাচ্ছি উনি কি বলছেন আমরা সবসময় জানি যে কখনো মিথ্যে কথা বলতে নেই কাজে মিথ্যে কথা না বলা এটা কিন্তু আমাদের একটা পরম্পরা আমাদের জন্মগত ব্যবস্থা কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের মা বাবারাই বলেন বাচ্চাদের কেউ যদি বলে যে টেলিফোনে যে এরকম একজন ফোন করেছেন তা আমরাই বাচ্চাদের বলি যে বলে যে বাড়িতে নেই এরকমও হয়েছে বা ঘরের দরজার মধ্যে নক করলো দরজা খুলে বলছে যে বাবা আছে মা আছে বলছে না বাড়িতে নেই তো আমরা কিন্তু এই যে ন্যাচারাল যে বিষয়টা সেই জায়গার মধ্যে কিন্তু আঘাত করছি কাজে এই যে পিউরিটির যে বিষয়টা আমাদের বাচ্চাদের মধ্যে থাকে সেই জায়গার মধ্যে যাতে কোনো অবস্থায় সেটা না যায় তার জন্য পণ্ডিত দীনদয়ালজি বলছেন পণ্ডিত দীনদয়ালজি বলছেন যে আমাদের যে বডি মাইন্ড এবং ইন্টেলেক্ট এবং সোল এই চারটে বিষয়ের যতক্ষণ ধরে ডেভেলপমেন্ট না হবে তাহলে কোনো অবস্থায় একটা সম্পূর্ণ মানুষ হিসাবে আমরা ডেভেলপ হতে পারবো না কাজে শুধু বডিলি যদি আমি স্যাটিসফাই হই তাহলে হবে না বা ইন্টেলেকচুয়ালি যদি আমি স্যাটিসফাই হই তাহলে হবে না এই যে চারটা বিষয় সেটার যদি ডেভেলপমেন্ট হয় তবেই আমরা একটা প্রকৃতপক্ষে একটা হিউম্যান বিইং হবে সেই দিশায় আমাদের কাজ করা উচিত আমরা অনেক বিষয়ে এখানে কথা হয়েছে এখানে
আমি আরেকটা কথা বলে আমি শেষ করব। একটা ওনার উদাহরণ আমি দিতে, যে কি প্রকৃতির কি ধরনের ব্যক্তিত্ব উনি ছিলেন। উনি একবার বলছিলেন যে আমাকে অনেকবার এক গরিব একজন ব্যক্তি, সে অত্যন্ত গরিব, সে উনাকে বারবারই বলতেন যে পণ্ডিতজি আমার এই বাড়িতে একবার আসবেন, বাড়িতে একবার আসবেন। তো একবার যখন সুযোগ হলো উনার বাড়িতে গেছেন, উনার সাথে আরও দুজন ছিলেন। যাওয়ার পরে বলছে যে আমি চা খাবো। তো বলছে ঠিক আছে। তোর মানে শরীরের মধ্যে একটা গামছা ছিল, তো চাটা বানিয়ে সে গামছার মধ্যে ছেঁকে তৎকালীন সময়ে ওনাকে চাটা দিয়েছে। তো ওরা দেখছিল পাশে, আর ওনার সাথে যে আরো দুজন ছিল, বলে কীভাবে আনহাইজেনিক ওয়েতে উনি চাটা দিচ্ছেন। যাই হোক, কোনো রকমে পণ্ডিতজি খাচ্ছেন, তো খেতেই হবে। তো উনার যে সাথে যারা দুজন গেলেন তারাও চাটা খেলেন। খাওয়ার পরে যখন গাড়িতে উঠলেন একটু বাদে ওনার সাথে যে দুজন, ওরা কিন্তু ভমিটিং আরম্ভ করলেন। তখন পণ্ডিতজিকে জিজ্ঞেস করলেন যে পণ্ডিতজি আমরা বমি করলাম, আপনি দেখি ভমিট করলেন না। বলে এই কারণে আমি ভমিট করিনি, তোমরা কিন্তু ওনার হাইজেনিক যে কন্ডিশনটা সেটার দিকে তোমরা লক্ষ্য করেছো, কিন্তু ওনার ভালোবাসাটা কিন্তু তোমরা লক্ষ্য করিনি, এবং ভালোবাসাটা আমি পান করেছি, এর জন্য আমি ভমিট করিনি। এই হচ্ছে পণ্ডিত দীনদয়ালজি। এবং এই কথাটা বলে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আর শালা কক সানাম থাঙ্গে হাস্তিনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহাতে বসাকা তংকসাং করি হিনকে হাস্তিনো কুসুগক শিকাঙ্গি তেলাঙ্গি মানিয়া হनै আর শালা বাংলাদেশনি ককন খুরসাইব কক শাখা হাস্তিনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা রাজখর আগুলনি সিমি অমিতনি ককথুম চিনি খরাং। আপনার স্বপ্নের গাড়ি কেনার সেরা সুযোগ এসে গেছে। দুর্গাপুজো এবং দীপাবলি উপলক্ষে ত্রিপুরা এবং বরাক ভ্যালির জৈন উদ্যোগের সকল ব্রাঞ্চে এই বছরের সবচেয়ে বড় অফার চলছে। আগামী 30শে অক্টোবরের মধ্যে মারুতি সুজুকি নেক্সা, আরিনা এবং কমার্শিয়াল গাড়ির ডেলিভারি নিলেই লাকি ড্রয়ের মাধ্যমে একজন ভাগ্যবান পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি একটি মারুতি ওয়াগনার। বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটাই সত্যি। এক্ষুনি আসুন এবং আপনার পছন্দের মারুতি গাড়ি কিনুন, সাথে পেয়ে যান আরেকটি নতুন ওয়াগনার জেতার সুবর্ণ সুযোগ। এমন দারুণ সুযোগ মিস করবেন না। স্টক সীমিত, তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী জৈন উদ্যোগ শোরুমে।